আমাদের মাঝে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার গঠনতন্ত্র বিরোধী অবৈধ কমিটি ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বাণিজ্যিক কমিটি গঠন করায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ব্যানারে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা 12টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির। অভিযোগ করে আরো বলেন, গঠনতন্ত্র অনুযায়ী 71 সদস্য বিশিষ্ট কমিটির কথা থাকলেও সেখানে 31 সদস্য বিশিষ্ট বাণিজ্যিক কমিটি গঠন করা হয়। শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত 37 সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির স্থানীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়। গঠনতন্ত্র বিরোধী এই অবৈধ কমিটির বিরুদ্ধে আমাদের সাংবাদিক সম্মেলন। বিগত দিনে যারা বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, এই ধরনের লোকজনকে জড়িয়ে এই ধরনের লোকজনকে নিয়ে এই 37 সদস্য অবৈধ কমিটি ঘোষণা করেছে। তাই কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের এই গঠনতন্ত্র বিরোধী এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং এই অবৈধ কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র মোতাবেক সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরের দৃষ্টি আপনাদের মাধ্যমে কামনা করছি।